ভালো করে শোনেন, ইসলামের লক্ষ্য উদ্দেশ্য, আপনি একজন মুসলিম হিসাবে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য, আমি একজন দায়ী হিসাবে আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য, একজন আলেম হিসাবে তার যে দায়িত্ব রয়েছে তার লক্ষ্য উদ্দেশ্য হবে তাওহীদ কায়েম করা। তাওহীদ কায়েম করা, এই নবীর উম্মতের একজন আপনি ব্যক্তি হিসাবে আপনার দায়িত্ব, প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা, সুন্নত প্রতিষ্ঠা করা, শিরককে নির্মূল করা, বিদআতকে উচ্ছেদ করা। এই হচ্ছে উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আম্বিয়া রসুলগণ প্রেরিত হয়েছিলেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই উদ্দেশ্যকে সামনে রেখে মনে রাখবেন যে প্রথম যে ঐক্য আমাদেরকে নিয়ে আসতে হবে সেটা তাওহীদ কায়েমের মাধ্যমে। তাওহীদ কায়েমের মাধ্যমে এই মর্মে সহিহ মুসলিমের একটি হাদিস শোনাই। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান, আল্লাহ তোমাদের জন্য তিনটি কাজ পছন্দ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তোমাদের জন্য তিনটি কাজ পছন্দ করেন। ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, আর তিনটি কাজ আল্লাহ পাক তোমাদের জন্য ঘৃণা করেন, অপছন্দ করেন। ফায়ারদা লাকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ যে তিনটি কাজ পছন্দ করেন তার প্রথম কাজ হচ্ছে যে একমাত্র তার ইবাদত বন্দি করবে, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। তাহলে ইসলামের প্রথম বৃহৎ স্বার্থ, যেটাকে আজকালকার ভাষায় কি বলা হচ্ছে, আমাদের বৃহৎ স্বার্থে আমাদের উম্মতের ঐক্য নিয়ে আসার চেষ্টা করতে হবে। বৃহৎ স্বার্থ কি? আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, তাওহীদ কায়েম করবেন, শিরক আল্লাহর জমিনে হবে না। তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহর জাতের ক্ষেত্রে তাওহীদ, আল্লাহর সিফাত গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ, আল্লাহ পাক রব্বুল আলামিন রুবুবিয়াত কাজের ক্ষেত্রে তাওহীদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের উলুহিয়াত ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তাওহীদ, সার্বিক জীবনে তাওহীদ কায়েম করতে হবে। এটি হচ্ছে প্রথম আল্লাহ পাকের পছন্দনীয় কাজ। ওয়ান তাতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আর তোমরা আল্লাহর রশিকে সংঘবদ্ধ হয়ে মজবুত করে ধরবে। ওয়ালা তাফাররাকু, আর তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করবে না, এটি আল্লাহ পছন্দ করেন। ওয়ায়াকরাহু লাকুম কিলকাল, আর তোমাদের জন্য ঘৃণা করেন কিলকাল, অপ্রয়োজনীয় কথা বলা। অপ্রয়োজনীয় কথা বলা, বসে আছেন মুখ চুপ থাকছে না। কিছু লোকের স্বভাব আছে বসে থাকতে জানে না, আর কাউকে কথা বলার চান্স দেবেন না। সে যে কোনো জায়গায় বসুক না কেন, এমনভাবে কথা বলছে যে একটু শ্বাসও নিচ্ছে না যে অন্য কেউ বলার চান্স নিক, বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। অথবা প্রয়োজন নেই, এখানে না বলাই উচিত, যে কোনো বিষয়ে মন্তব্য করবে। শুধু বেশি কথা বলা না, কিছু লোক তো বেশি কথা বলা সৃষ্টিগত স্বভাব, কিন্তু কিছু লোক আছে যারা যে কোনো বিষয়ে নিজেকে সিয়ানা দেখাবার জন্য, নিজেকে বেশি সাবালক দেখাবার জন্য যে কোনো বিষয়ে মন্তব্য করে। আরে ভাই, আপনি যতটুকু বুঝেন ততটুকুর মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন। বিরাট বিরাট বিষয়, উম্মতের জটিল জটিল সমস্যা সম্পর্কে কোনো না কোনো একটা মন্তব্য করতে হবে, কোনো না কোনো একটা সিদ্ধান্ত দিতে হবে, কোনো একটা ফতোয়া দিতে হবে। এটা আল্লাহ পছন্দ করেন না। সবখানেই আপনি কথা বলবেন আর দেখাতে চাইবেন যে আমি অনেক বুঝি, হ্যাঁ আমি অনেক বুঝি, না, কখনো না। কিলকাল, বেশি কথা বলা আল্লাহ পাক পছন্দ করেন না। ও কাসরাতুস সওয়াল, বেশি অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদও পছন্দ করেন না। হ্যাঁ, যতটুকু আপনার প্রয়োজন, আকিদা সম্পর্কে জিজ্ঞাসা করুন, ইবাদত বন্দেগী সম্পর্কে জিজ্ঞাসা করুন, দিনের মাসলা মাসাইল সম্পর্কে জিজ্ঞাসা করুন, মামলাত ব্যবসা বাণিজ্য হালাল হারাম জায়েজ নাজায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করুন। কিন্তু কিচ্ছা কাহিনী কখনকার ছিল, কার মায়ের নাম কি ছিল, কার বাপের নাম কি ছিল, আর কোন কালে কি হয়েছে, ইত্যাদি ইত্যাদি, যেসব প্রশ্নের দিন দুনিয়ার কোনো ফায়দা নেই। আমি খুব সহজ ভাষায় বলি, যেই প্রশ্ন করে দুনিয়ার একটি হালাল রিয়ালও আসবে না আর দিনের একটা নেকিও আসবে না, এই রকমের নিষ্প্রয়োজন প্রশ্ন করা ঠিক নয়। অপছন্দ করেন আল্লাহ পাক। কাসরাতুস সওয়াল ওয়া ইযাআতুল মাল, আর ধন সম্পদ নষ্ট করা আল্লাহ পাক অপছন্দ করেন। সহিহ মুসলিমের হাদিস। তাওহীদের কথা বললাম, সুন্নতের দলিল নেন। সুন্নতের দলিল সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ ইন্না বানি ইসরাঈলা ইফতারাকাত আলা 71 ফিরকা, বনু ইসরাঈল মূসা আলাইহিস সালামের উম্মত, তারা 71 দলে বিভক্ত হয়েছিল। ওয়া ইন্না উম্মতি সাতাফতারিকু আলা সিনতাইন ওয়া ইন্না উম্মতি সাতাফতারিকু আলা সিনতাইন, বা খ্রিস্টানরা 72 বিভক্ত হয়েছিল। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা,
আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লু হাফিন্নার ইল্লা ওয়াহিদা, সবগুলি জাহান্নামে যাবে একটি দল ছাড়া। সেই দলটিকে কোন হাদিসে, ইবনে মাজাহ যেমন হাদিস রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, সেই হাদিসে বলা হয়েছে ওয়াহিয়াল জামাতু, সেই দলটি হচ্ছে জামাত, যারা জামাতবদ্ধ জীবন কাটাতে চায়। জামাতবদ্ধ মানে এর অপব্যাখ্যা করবেন না, জামাতবদ্ধ মানে অন্তরে কোনো ফাটল নেই, মুসলিম মুসলিম ভাই ভাই, আর তৌহিদের ভিত্তিতে, সুন্নতের ভিত্তিতে, ইবাদত বন্দেগীর ভিত্তিতে, চরিত্র গঠনের ভিত্তিতে, গুনাহ থেকে বেঁচে থাকার ভিত্তিতে, দাওয়াতের ভিত্তিতে সবাই একই ময়দানের খাদেম। আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের আমরা খাদেম, যে যতটা পারছেন এই খিদমত করে যান। তো এই হচ্ছে জামাত। জামাত মানে বড় দল নয়, বরং জামাত মানে হচ্ছে যারা কোরআন সুন্নাহর ওপর প্রতিষ্ঠিত রয়েছে। কোন কোন রিওয়ায়াতে রয়েছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দলটি হচ্ছে যারা আমি যেই আদর্শের ওপর রয়েছি আর আমার সাহাবায়ে কেরামগণ যে আদর্শ রয়েছে তার উপর যারা কায়েম থাকে, ওরা হচ্ছে কি জান্নাতি। একটি দল, আর বাকি 72টি দলই জাহান্নামে যাবে। এই ছিল তৌহিদ আর সুন্নতের ক্ষেত্রে আমাদের ঐক্য হইতে হবে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে ঐক্য থাকতে হবে। যখন তৌহিদের কথা বললাম, শুধু তৌহিদ মানে তৌহিদের 3টা ভাগে সীমিত রাখবেন না, তৌহিদের সাথে সাথে সংশ্লিষ্ট যতগুলো আকীদার বিষয় রয়েছে, আকীদার ক্ষেত্রে যেন আমাদের ভিন্নতা না থাকে। আর আকীদার ক্ষেত্রে ভিন্নতার ক্ষেত্রে বলবেন যে অসুবিধা নাই, এরাও আমাদেরই। কেউ বলছে নবী আলেমুল গাইব, কেউ বলছে নবী হাজির নাজির, কেউ বলছে নবী নূরের পয়দা, কেউ বলছে নবীর ছায়া ছিল না, ইত্যাদি ইত্যাদি। এইরকম আকীদা রাখে, কোরআন সুন্নাহ বিরোধী, সহি আকীদা বিরোধী ভ্রান্ত আকীদা রাখে। আর বলবেন যে তাদের সাথে ঐক্য হবে না, ঐক্য হবে না। তাদেরকে ঐক্যের জন্য কোরআন সুন্নাহর প্ল্যাটফর্মে আসতে হবে, তাদেরকে আসতে হবে যারা কোরআন সুন্নাহ থেকে সরে আছে, ভ্রান্ত আকীদাতে রয়েছে। আপনি সহি আকীদা ছেড়ে দিকে তাদের দিকে ঝুঁকে যাবেন, এটা ঐক্যের পন্থা নয়, ঐক্যের তরিকা নয়। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমাদের ঐক্য নিয়ে আসতে হবে। ইবাদত, দেখেন এই শিক্ষাও ইসলামে দেওয়া হয়েছে ইবাদত বন্দেগীর পরিমাণ সম্পর্কে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সালাত নামাজ দিয়ে শুরু করি, কারণ তৌহিদের পরে স্থান হচ্ছে নামাজের। তো সালাতের দেখেন পরিমাণ 17 রাকাত ফরজ। এই ক্ষেত্রে ঐক্য আছে না নেই মুসলিমদের মধ্যে? তার আগে আপনারা জানেন যে আমাদের আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, আর কিবলা এক, ঠিক না? ঈমানের মৌলিক বিষয়গুলি, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, ঈমানের স্তম্ভ হচ্ছে 6টি। এক না 2? ভিন্নতা আছে? ভিন্নতা আছে কি না? ভিন্নতা নেই। পরকাল সম্পর্কে আমাদের যে কোনো মুসলিমের বিশ্বাস আছে না নেই? এগুলি হচ্ছে ঐক্যের বিষয়। এতগুলি জিনিস যখন এক, কবরে যে প্রশ্ন হবে 3টি, তাতে ভিন্নতা আছে? যে আরবের লোককে 3টি প্রশ্ন হবে আলাদা, আর ভারত উপমহাদেশের লোকদেরকে 3টি প্রশ্ন হবে আলাদা, এমন কথা আছে? এক। সারা পৃথিবীর সকল মুসলিমকে, সকল মানুষকে জিজ্ঞাসা করা, মান রাব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা। সব কিছুতে ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে। নামাজের দিকে ফিরে চলে আসি, আকীদার কথা বাদ দিয়ে। এখন নামাজের পরে সারা বিশ্বে সকল মুসলিম একমত যে নামাজ ফরজ 5 ওয়াক্ত, আর 5 ওয়াক্তে কত রাকাত ফরজ? 17 রাকাত ফরজ। এখন নামাজের পরিমাণে যখন আমরা একমত হয়েছি, নামাজের তরিকাতে যথাসাধ্য এক হওয়ার চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে অনেকটা এক আমরা। নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে আর শেষ হয় সালামের সাথে, এটা হচ্ছে কমন জিনিস, ঠিক আছে? এতে আমাদের ঐক্য আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিফতাহুস সালাতি আত-তাহুর, নামাজের চাবি হচ্ছে তাহারাত, গোসল ফরজ থাকলে গোসল করে আসা, আর যদি উজু না থাকে তো উজু করা, আর উজু না করতে পারলে তায়াম্মুম করা, গোসল না করতে পারলে, উজু না করতে পারলে তায়াম্মুম করা, তাই না? এটা হচ্ছে চাবি। এই চাবি যদি না থাকে তাহলে নামাজের ঘর খুলবে না, মানে সারা জিন্দেগি নামাজ পড়লে কবুল হবে না, বিনা উজুতে, বিনা গোসলে। তো নামাজের চাবি হয়ে গেল। ওয়া তাহরিমু হাত তাকবীর, নামাজের তাহরিমা, নামাজের এহরাম, যেমন
ওমরা আর হজের এহরাম শুরু হয় মিকাত থেকে, বাইরের লোকের জন্য যখন থেকে এহরাম বাঁধলেন তখন থেকে আপনি ওমরা আর হজে ঢুকে গেলেন। এটা হচ্ছে হজ ওমরার এহরাম। আর নামাজের তাকবীরাতুল এহরাম, আরবরা তাকবীরাতুল এহরাম বলে, তাকবীরাতুল এহরাম বলে। আর আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা তাকবীরে তাহরিমা বলে, তাকবীরে তাহরিমা বলে। একই কথা, ওই রাম রাম মিম থেকে এসছে। এহরাম আর তাহরিম, বাবে তাফিল আর বাবে এফালের গ্রামারের পার্থক্য। জি, আল্লাহু আকবার তাকবীরাতুল এহরাম, এটা হচ্ছে তাকবীরে তাহরিমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহরিমুহা তাকবীর, নামাজের তাহরিমা দুনিয়ার কাজ কর্ম কথা হারাম করে দেয় কিসে? তাকবীর বললে। তাহলে তাকবীর দিয়ে নামাজ শুরু হয়, এখানে আমাদের একমত হতে হবে। ও তাহলিলুহা তাসলিম, সালাম ফিরলে নামাজ শেষ হয়। দুনিয়ার কথা কাজ সালাম ফেরার সাথে সাথে হালাল হয়ে যায়। এখন আপনি কারোর সাথে কথা বলেন, না হয় মোবাইল রিসিভ করেন, না হয় বাইরে চলে যান, হ্যাঁ যা ইচ্ছা তাই করেন। আপনি গাড়ি চালাতে শুরু করেন, আপনি খেতে শুরু করেন, যা ইচ্ছা তাই করেন আপনি, আর যা ইচ্ছা তাই বলেন। এখন হালাল হইল। এই ক্ষেত্রে আমাদের ঐক্য আছে। এখন এতটুকু ঐক্যের সাথে কিছু অ্যাড করে দেওয়া যে তকবীরে তাহরিমার আগে নামাইতো পড়বো, হ্যাঁ জায়নামাজের দোয়া পড়বো, ইক্তাদায় তো বেহাজাল ইমাম পড়বো, সালাম ফেরার পরে সম্মিলিত মোনাজাত করব, আর কপালে হাত দিব, এগুলো না করলে হলো, এই বিদাতগুলি না করলে হলো, ঐক্য চলে আসবে। এইভাবে ঐক্য আসবে। আর আপনি বলবেন যে যে যেটা করছে করতে দাও, নামাইতো পড়ছে নামাইতো পড়তে দাও, বলিও না, কিচ্ছু বলিও না, এটার নাম ঐক্য। জায়নামাজের দোয়া পড়ছে পড়তে দাও, কিছু বলিও না ওকে, হ্যাঁ সম্মিলিত মোনাজাত করছে করতে দাও, কিছু বলিও না, এর নাম ঐক্য না, এটা ভুল ঐক্য। এইভাবে কখনো মুসলিম জাতিতে ঐক্য আসবে না, কারণ এই পন্থার ওপর আল্লাহর রহমত কখনো হবে না। বিদাতি তরিকাতে কখনো ঐক্য আসবে না। নামাজের সময়ের ক্ষেত্রে একমত কিনা? মোটামুটি একমত। হ্যাঁ, ফজরের নামাজ সম্পর্কে একটু ইখতিলাফ আছে, হ্যাঁ যে কখন পড়লে বেশি ভালো। আসরের নামাজ সম্পর্কে একটু দ্বিমত আছে। আর বাকি জোহর, এশা, মাগরিব এগুলি সম্পর্কে কাছাকাছি একমত। যেটুকু ইখতিলাফ আছে ওর সমাধানের জন্য আয়াত বলেছি। কোন দিকে ফিরতে হবে? ফারুদ্দুহ ইলাল্লাহ ওয়া রাসূল, আল্লাহর দিকে ফিরাও, রাসূলের দিকে ফিরে দাও। যে রাসূলুল্লাহ আসরের নামাজ কোন সময় ছিল? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজরের নামাজ ফর্সা করেছিল না ভোরের অন্ধকারে ছিল, গালাসে ছিল? আপনি সহিহ হাদিসের আলোকে চূড়ান্ত ফয়সালা নিয়ে নেন। আর আপনি কারো অন্য কোনো ব্যক্তির পক্ষপাতিত্ব আর গোঁড়ামি না করে আপনি রাসূলের আদর্শের দিকে ফিরে চলে আসেন, তাহলে সমাধান হয়ে গেল, ঐক্য চলে আসলো। এইরকমই জামাতে হাজির হয়ে নামাজ পড়তে হবে। কোনো দ্বিমত আছে? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সকলে বলছে যে পুরুষদেরকে কি করতে হবে? জামাতে নামাজ পড়তে হবে। হ্যাঁ, এতটুকু ইখতিলাফ আছে যে জামাতে নামাজ পড়া ফরজ, ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা, ঠিক না? এই ইখতিলাফ আছে। ইখতিলাফের সমাধান বললাম যে রাসূলের হাদিসের দিকে ফিরে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে জামাতে নামাজ পড়লে 25-27 গুণ বেশি নামাজ পাওয়া যায়, ফজিলত পাওয়া যায় নামাজের। সেই জন্য আপনি সুন্নাতে মুআক্কাদা বলে দিবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জামাতে আসতো না তাদের বাড়িঘর যে জ্বালাইতে চান, ওই হাদিসকে কোথায় রাখবেন? ও অন্ধ লোক যে বললো ইয়া রাসূলুল্লাহ আমাকে তো নিয়ে আসার কোনো লোক নেই, তাহলে আমি বাড়িতে যদি নামাজ পড়ি হবে না? নবী কি বলেছিলেন যে হয়ে যাবে? হাল তাসমুন নেদাবিস সালাতে, নামাজের আজান শুনতে পাও? বলছে হ্যাঁ শুনতে পাই। ফাজিব, তাহলে আজানের ডাকে সাড়া দাও। বললেন না? বললেন না? অন্ধকেও ছাড় দিলেন না। তারপরে ইচ্ছা করলেন যে বাড়িঘরগুলি জ্বালিয়ে দেবো। লাউলান নেসা ওয়াসিবিয়ান, বাড়িতে মহিলারা যাদের জামাত ফরজ নেই, শিশুরা যাদের নামাজি ফরজ নেই, ওরা যদি না থাকতো তো যারা নামাজে আসে না, জামাতে আসে না, তাদের বাড়িগুলি জ্বালিয়ে দিতাম। এই কথা বলেন নাই? তাহলে সুন্নাতে মুআক্কাদা ছাড়লে বাড়ি জ্বালাবেন নবী? কখনো না। তাহলে সমাধান পাওয়া গেল না? এইভাবে ঐক্য নিয়ে আসতে হবে। তাহলে মুসলিম জাতির ঐক্যের জন্য ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আরও আল্লাহ বলেছে আমাখতালাফতুম মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, যে কোনো বিষয়ে মতবিরোধ হোক না কেন ফায়সালা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হুকমুহু ইলাল্লাহ, আল্লাহর দিকে তার হুকুম ফিরিয়ে দিতে হবে, বিচার ফিরিয়ে দিতে হবে।